আজ এরকম জুসি টাইপের চিকেন বানাবো, তাও আবার খুব কম সময়। প্রথমে আগে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে আমি এখানে ব্যবহার করেছি রেড কাউয়ের দই। এবারে যা যা মশলা তুমি মাংসতে দিতে চাইছো সব কিছু আগে থেকে কেটে রেডি করে নিয়ে মাংস ম্যারিনেটের মধ্যে সব কিছু দিয়ে দাও। আর পেঁয়াজটা পারলে হাত দিয়ে এইভাবে সব কিছু ছাড়িয়ে দিও, খুব ভালো হবে তাহলে। এবারে ওর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি নুন আর হলুদটা এখন দিইনি। এবারে তোমরা যদি আরও কিছু দিতে চাও সব কিছু অ্যাড করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবে। এবারে এই যে 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবে, তার ফাঁকে কয়েকটা আলু কেটে ভালো করে ধুয়ে কড়াইতে তেল গরম করে একদম আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নাও। ততক্ষণে চিকেনটা কিন্তু ম্যারিনেটও হয়ে যাবে। ওই ভাজা তেলের মধ্যেই আমি ওর মধ্যে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। এবার আমি চিকেনটাকে পুরোটা ঢেলে দেবো তেলের উপরে। এবারে খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। প্রথমে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম, যেহেতু দই দেওয়া ছিল অনেকটা পরিমাণে কিন্তু এর থেকে জল ছেড়েছিল। এবারে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন আর সাথে পরিমাণ বুঝে হলুদ। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু কষানোর পরে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েছি, মানে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার মতো কষাবো বলে। এবারে দেখো অনেকটা তেলও ছেড়েছে, আর আমি একটু বেশি তেল দিয়েছিলাম তাই জন্য তেলটা একটু বেশিই লাগছে। এবারে আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি একেবারে অর্ধেক সেদ্ধ করব বলে। এবারে দেখলাম অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানোর সাথে, তাই আমি বেশ কিছুটা জল দিয়েছিলাম, অনেকটা কিন্তু দিইনি যেহেতু হাফ সেদ্ধ হয়েই গেছে। আর এদিকে তো আমি ঢাকা দিয়ে রেখেই ছিলাম, আর হাফ সেদ্ধ আগে হয়ে গেছে, এখন পুরো ফুলফিল হয়ে গেছে। আর চিকেনটা জাস্ট খেতে অসাধারণ হয়েছিল, অবশ্যই কিন্তু ট্রাই করবে বাড়িতে।